এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পাওয়া কি যদি এমন প্রশ্ন করা হয় তবে কয়েকটা উত্তর আসতে পারে। তার মধ্যে একটা উত্তর হতে পারে বৈশ্বিক এই আসরে সর্বোচ্চ জয়টা পেয়েছে টিম টাইগার, যা এর আগে দুইয়ের বেশি ছিল না। আরও একটা উত্তর আসতে পারে, সেটা রিশাদ হোসাইন। যেখানে বাংলাদেশ একজন বিশ্বমানের লেগ স্পিনার বেরই করতে পারছিল না, সেখানে একজন লেগই বিশ্বমঞ্চে প্রায় প্রতি ম্যাচ পারফর্ম করে যাচ্ছেন। হয়তো এটাই এবারের বিশ্বকাপে বাংলাদেশের বড় অর্জন, একজন রিশাদকে আবিষ্কার করা। 5 ম্যাচে রিশাদ এখন পর্যন্ত নিয়েছেন 9টা উইকেট, দিয়েছেন 125 রান, বল করেছেন 18 ওভার। ইকোনমি হিসাব করলে যা 6-এর একটু বেশি, টি-20তে যা অবশ্যই দুর্দান্ত বোলিং। রিশাদের এমন পারফরমেন্সে খুশি বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এবার তার এমন পারফরমেন্সের প্রতিদানও এলো, ডাক পেলেন বিদেশি লিগে খেলার। কানাডার গ্লোবাল টি-20 লিগে রিশাদকে দলে নিয়েছে টরন্টো ন্যাশনালস। যদিও এই লিগে রিশাদ একাই বাংলাদেশি ক্রিকেটার নন, ড্রাফট থেকে আরও দল পেয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও পেসার শরীফুল ইসলামও। বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকেই নিজের সামর্থ্যে জানান দিচ্ছেন রিশাদ। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আবারও নেন 3 উইকেট। সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও 2 উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন রিশাদই। গত আসরে সাকিব আল হাসান ছিলেন বাংলা টাইগার্সের হয়ে, দলটার অধিনায়ক হিসেবেই খেলার কথা ছিল সাকিবের, তবে চোটের কারণে খেলতে পারেননি তিনি। এই দলেই এবার জাতীয় দলের সতীর্থ শরীফুলকেও পাবেন সাকিব। প্রথমবারের মতো গ্লোবাল টি-20তে খেলবেন শরীফুল। আরেক পেসার সাইফুদ্দিনকে কিনে নিয়েছে মন্ট্রিয়াল টাইগার্স। চোট কাটিয়ে গত বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার পর বিপিএলে ফর্ম ধরে রেখে ফিরেছিলেন জাতীয় দলেও। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে 8 উইকেট নিয়েছিলেন বিশ্বকাপের বিবেচনাতেও, শেষ পর্যন্ত আর জায়গা মেলেনি তার। তবে এবার বিদেশি লিগে নিজেকে প্রমাণের একটা সুযোগও তার সামনে। রেজাউল করিম, কালবেলা।